যেই দেশে কোনো ভোট নাই সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা কি বলবো ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন তো, প্রহসন বললে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না এখন। কারণ যেখানে ভোটে নেই সেখানে প্রহসন হবে কোত্থেকে? ভোট হলেও না প্রহসন হইতে পারে কিছুটা। ভোট বলে কিছু নাই যেখানে। একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা ইয়ে করে রেখেছে, কি বলে, জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করে নাই। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে নাই। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম। কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে, অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা 31 পয়েন্টে আমরা দিয়েছি, জাতির সামনে তুলে ধরেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই 31 দফার মাধ্যমে। 31 পয়েন্ট, দফা তো বলবো না আমি, তো 31 দফা বলতে পারি, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে সুখবর, আমাদের অবস্থাতে কোনো পরিবর্তন হয় নাই। অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি, কবে শুরু হবে? আমি তো আন্দোলন থামলো কবে? আন্দোলন থামলো কবে? আন্দোলন চলমান আছে। এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।